প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আড্ডা প্রবন্ধ থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরছি। এর আগের প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় সিলেবাস আমি কমপ্লিট করে দিয়েছি। এখন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করছি। দেখো, আজকের মূল্যবান প্রশ্নটি হচ্ছে, এমন সময় হঠাৎ খেয়াল গেল। কোন প্রবন্ধের অন্তর্গত? প্রাবন্ধিকের কোথায় খেয়াল গিয়েছিল, সেখানে খেয়াল যাওয়ার কারণ কী ছিল? 1+1+3 মোট 5 নম্বর। প্রথম প্রশ্নের উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুজতবা আলী রচিত আড্ডা প্রবন্ধের অন্তর্গত। নেক্সট প্রশ্নের উত্তর, কায়রো শহরের কাফে দ্য নীল বা নীল নদ কাফেতে যেখানে প্রাবন্ধিকদের আড্ডা বসত, সেই কাফের কোণের আড্ডার দিকে প্রাবন্ধিকের খেয়াল গিয়েছিল। নেক্সট প্রশ্নের উত্তর, ব্যক্তিগত জীবনে প্রাবন্ধিক একাধিক দেশে ভ্রমণ করেছেন। বিদেশে ভ্রমণের সময় তার চারপাশের মানুষজনের সঙ্গে প্রাবন্ধিকের খুব একটা পরিচয় করা হয়ে উঠত না। তিনি মূলত ছন্নছাড়ার মতোই এখানে ওখানে ঘুরে বেড়াতেন। আর এই দেশ ভ্রমণ করা যে কতটা যন্ত্রণাদায়ক তা নিয়ে যখন প্রাবন্ধিক একটা বই লেখার জন্য চিন্তা করতে শুরু করেছিলেন, ঠিক সেই সময় প্রতিদিন সকাল সন্ধ্যায় তার কাফেতে যাতায়াত শুরু হয়। এই যাতায়াতের ফলেই একদিন কাফের কোণের আড্ডার দিকে প্রাবন্ধিকের নজর যায়। সেখানে তাকিয়ে তিনি উপলব্ধি করতে পারেন, কাফেতে উপস্থিত কোণের দিকের মানুষগুলির কাছে কফি পান মুখ্য বিষয় নয়। আসলে তারা সকলেই আড্ডা দিতেই ভালোবাসেন, অর্থাৎ তারা সকলেই আড্ডাবাজ। ভবঘুরে প্রাবন্ধিক নিজেও যেহেতু আড্ডাপ্রিয় মানুষ ছিলেন, তাই অতি সহজেই কাফের কোণের আড্ডা তার নজর কেড়েছিল। তাহলে শেষ করছি এই প্রশ্ন উত্তরের ক্লাসটি। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য বা ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।